আজকে আমি আপনাদের মাঝে আমার সবথেকে অপছন্দের খাবারটাই তুলে ধরবো। অনেকে বকা দিতে পারেন যাদের খুব পছন্দের খাবার, কিন্তু কি করার, আমার তো এটা একদমই পছন্দের খাবার না। যাই হোক, অনেক সময় অপছন্দের খাবারকেও পছন্দ করে নিতে হয়, বাট আমি এটা কোনো সময়ের জন্য পারিনি পছন্দ করে নিতে। পছন্দ করে নিতে পারিনি তো কি হয়েছে, রান্না তো করতেই হবে। তো আজকে সেইভাবে রান্নাটা করে ফেললাম। আমাদের বাসাতে যখনই এই ডিম আলুর তরকারি রান্না হয়, কেন জানি আমার মেজাজটা এত খারাপ হয়ে যায়। আমার পরিবারের সবাই জানে এই রান্নাটা পছন্দ করি না। এইদিকে কথা বলতে বলতে ডিম আলু সিদ্ধ প্লাস ছেলা, এইদিকে পেঁয়াজ ভাজা, মশলা কষানো সব কিন্তু হয়ে গিয়েছে। দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মশলা কষানোর কালারটা কিন্তু অস্থির এসেছে। যদিও খেতে পছন্দ করি না, কিন্তু রান্না তো করতে হবে মন থেকে, তাই না? আর আমি পছন্দ না করলেও কি হয়েছে, বাসার অনেকেই এই তরকারিটা পছন্দ করে, তো তাদের জন্য তো আমাকে রান্না করতেই হবে। তো সেই জন্য আজকে রান্না করে ফেললাম ডিম আলুর তরকারিটা। এই দিকে অনেক কথা বলতে বলতে ডিম আলুর তরকারি কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন হালকা হালকা তেল ভেসে উঠেছে। আর এই তেল ভেসে আসা পর্যন্ত আপনারা সব সময় কষিয়ে যাবেন যে কোনো তরকারি। তবে আপনারা কে কে এই ডিম আলুর তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে কেউ বকা দিবেন না যারা যারা ডিম আলু লাভার, কারণ সবার পছন্দ একরকম না। আমারও ঠিক তেমনি এই খাবারটা একদমই পছন্দ না। অন্যান্য খাবার অনেক পছন্দ, বাট এই ডিম আলুর তরকারিটা আমার মোটেও পছন্দ না। আর হ্যাঁ, যারা যারা অপছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আমার মতো আমি যেমন পছন্দ করি না। তো এইদিকে ডিম আলু ভালো মতো কষানো শেষ। এই যে দেখছেন ডিমে কিন্তু পানি দিয়ে দিয়েছি তরকারিতে। এখন ফুটে আসলেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তরকারি কিন্তু একদম টকবক করে ফুটতেছে, আর একটু ঝোল মরে আসলে আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা কিভাবে ডিম আলু রান্না করেন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি এভাবে রান্না করেছি, যদিও আমি আপনাদেরকে রান্নাটা শিখাইনি, আমি যেভাবে রান্না করেছি ঠিক সেটাই আপনাদেরকে দেখালাম। এইদিকে অনেক কথা বলতে বলতে প্রায় ঝোল কমে এসেছে তরকারির। তো এখন চুলাটা অফ করে দিলাম। তো এবার দেখে নিন ফাইনাল লুকটা কেমন লেগেছে। আমি যদিও মোটেও পছন্দ করি না, তারপরেও আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ডিম আলু তরকারি রান্নার ভিডিওটি কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।